Hey, hi, welcome back to my channel. Myself Shurabhi Talukdar. If you guys are new to my channel, then you guys are most welcome. যারা আমার ভিডিও দেখো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচ মাই ভিডিও। সো স্টে টিউন উইথ টুডেজ ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও যাতে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়ে যায়। সো দেখতে থাকো আজকের ভিডিও। সো আজকে যে প্রোডাক্টটাকে নিয়ে কথা বলবো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, দ্যাট ইজ দিস ওয়ান। এটা শমিজেরই একটা শ্যাম্পু অ্যান্ড দিস শ্যাম্পু ইজ অ্যাকচুয়ালি দ্য ভ্যারিয়েন্ট জবা অ্যান্ড আমলকি শ্যাম্পু। ইট ইজ ক্লেম দ্যাট ইট ক্যান কন্ট্রোল হেয়ার ফল অ্যান্ড ড্যান্ড্রফ। তো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো শমিজের এই জবা আমলকি শ্যাম্পুটা 200 ml এর একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে আসবে, যেটার এমআরপি হচ্ছে 136 রুপিস। এর পেছনে ইনগ্রেডিয়েন্ট লিস্টে যা যা আছে আমি তোমাদের স্ক্রিনে কোথাও মেনশন করে দেওয়ার চেষ্টা করব, তো তোমরা সেখানে খুব ভালোভাবেই দেখতে পেয়ে যাবে। এবার আসছে হচ্ছে প্রোডাক্টটা কোথায় কোথায় পাওয়া যাবে, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নিয়ে। এই প্রোডাক্টটা শমিজের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজনে কিন্তু শমিজের সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। অ্যান্ড হ্যাঁ, পেছন দিকে অবশ্য করেই শমিজের যে লোগোটা সেটা খুব ভালো করে দেখে নেবে। অ্যান্ড দ্য বারকোড ইট হ্যাজ, তো বারকোডটাও ভালো করে চেক করে নিয়ে তোমাদের প্রোডাক্টের সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবার আসছে হচ্ছে প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। এর মধ্যে আছে হচ্ছে জবা ফুল, আমলকি, মেথি, then some cocoa, aminopropyl, butyrene and some kinds of fatty acids and amides just to give that volume to the hair. These are the ingredients and পাশে তো লিস্ট আমি ইনক্লুড করে দিচ্ছি যে কি কি প্রোডাক্ট এর মধ্যে আছে। ডেফিনেটলি এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই যেটা তোমার প্রবলেম করতে পারে। এবার চলো আমি এটার কনসিস্টেন্সিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। হোপ মাই ক্যামেরা টেক আ ফোকাস। দিস see, it is a very pale greenish কালারের একটা জেল কাইন্ড অফ কনসিস্টেন্সি এটার। অ্যান্ড ফ্রেগ্রেন্সটা একদম ওই একটা হার্বাল যে অয়েলগুলো হয় না গ্রিন কালারের, দোজ হার্বাল যে অয়েলসগুলো, ইট স্মেলস এক্স্যাক্টলি লাইক দিস। একদমই টেম্পটিং না, আমার তো অ্যাটলিস্ট একদমই ভালো লাগেনি। সো আই গিভ ইট মাইনাস ইন র্যাঙ্ক। এবার আসছে হচ্ছে ল্যাদার্স হওয়ার ব্যাপারে। ইয়েস, ইট ডাজ ল্যাদার্স অ্যান্ড এর মধ্যে এসএলএস আছে, তো ডেফিনেটলি এটা খুব ভালো ল্যাদার করতে পারে। আর ফ্রেগ্রেন্সটা খুব বেশিক্ষণ স্টে করে না, যতক্ষণ তুমি শাওয়ার নিচ্ছ ততক্ষণ ইউ ক্যান ফিল দ্য ফ্রেগ্রেন্স। স্ক্যাল্পটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে দেয়, এটা আমাকে বলতেই হবে। এই শ্যাম্পুটা ইউজ করার পরে স্ক্যাল্পটা একদম মানে পুরো যত অয়েল, ডার্ট, হোয়াট এভার you know just happens, it just clears everything out, but it has a side effect, or you can say it has a long term effect to the hair. এটাকে নর্মাল যেভাবে শ্যাম্পু করতে হয় সেরকম জল নিয়ে ডাইলুট করে ফার্স্টে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, দেন কিছুক্ষণ রেখে ভালো করে স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে। এটা একবার দুবার যেভাবে খুশি তোমরা ইউজ করতে পারো। এবার আসছে হচ্ছে শ্যাম্পুটার ইউজ করার পরে ফিলিংসটা কি আসে। সবার ফার্স্টে আমি বলবো, তোমার মাথায় যদি চুল কম থাকে, ইফ ইউ হ্যাভ এ ভেরি স্ক্যান্টি হেয়ার, বা যাদের নর্মালি যারা ভীষণ হেয়ার ফলের প্রবলেম ভুগছো, চুল ভীষণ থিনিং হয়ে গেছে, তারা যদি এই শ্যাম্পুটা ইউজ করো দেন ইট ইজ গুড ফর দেম, কারণ এটা একটা নাইস ভলিউম অ্যাড করছে চুলের মধ্যে। বাট যাদের নর্মাল হেয়ার বা যাদের চুলে এরকম কোনো প্রবলেম নেই, বাট তোমরা ভাবছো একটা ভালো হার্বাল শ্যাম্পু ইউজ করবে, দেন প্লিজ আমি রিকোয়েস্ট করব ভুলেও এই শ্যাম্পুটা ইউজ করার কথা চিন্তা করো না। এটা অসম্ভব চুলটাকে ড্রাই, ফ্রিজি, মানে চুলে পুরো আজকে যদি শ্যাম্পু করি দেন ঠিক আছে, ইট গিভস ইউ আ নাইস গুড লাস্টার টু দ্য হেয়ার, বাট পরের দিন থেকে চুলে এত পরিমাণ জট পড়ছে, এত পরিমাণ ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, আর চুলটা থেকে সমস্ত ময়েশ্চারটাকে পুরো রিফট অফ করে ফেলে। ইট ইজ আ বিগ নো। আমি তো বলবো যে যদি তোমরা অনেক দিন ধরে কোনো কেমিক্যাল বেসড শ্যাম্পু ইউজ করছো অ্যান্ড করার ফলে দেখছো যে তোমাদের নর্মাল চুলে বা স্ক্যাল্পে বিল্ড আপ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা মাঝে মধ্যে চেঞ্জ করার জন্য বা সুইচ করার জন্য এই পার্টিকুলার শ্যাম্পুটা ট্রাই করে দেখতে পারো। একাধবারের জন্য ঠিক আছে, বাট তোমরা যদি তোমাদের রেগুলার যে শ্যাম্পু উইকে যে তোমরা শ্যাম্পু রুটিন ফলো করো, সেখানে যদি তোমরা ভাবো যে এই শ্যাম্পুটাকে ট্রাই করে দেখবে, আমি বলবো প্লিজ
জাস্ট ডোন্ট গো ফর দেম। শমিজের এটা ছাড়াও অন্য অনেক ভ্যারিয়েন্ট অফ শ্যাম্পু আছে, সেটা ট্রাই করে দেখতে পারো, বাট দিস ওয়ান ইজ আ বিগ নো, থামস ডাউন ফ্রম মাই সাইড। এই শ্যাম্পুটা নর্মালি ক্লেম করে যে ইট হেল্পস টু কন্ট্রোলস হেয়ার ফল, চুল যাদের উঠছে তাদের চুল ওঠা বা চুল পড়া থেকে এটা প্রোটেক্ট করতে হেল্প করবে, অ্যান্ড ইট রিমুভস ড্যান্ড্রফ কমাতে হেল্প করে, অ্যান্ড এটা স্ক্যাল্পে একটা সুন্দর ভলিউম অ্যাড করার চেষ্টা করে। টু বি ভেরি অনেস্ট, হেয়ার ফলের ওপর এটা কিচ্ছু করে না, কারণ হেয়ার ফল হলে কখনোই পৃথিবীর কোনো শ্যাম্পু নেই যেটা হেয়ার ফল কন্ট্রোল করতে পারে, সো ডোন্ট থিঙ্ক ইন দ্যাট ওয়ে। আর নেক্সট টকিং অ্যাবাউট দ্য ড্যান্ড্রফ, ইয়েস এটা ইউজ করার পরে ড্যান্ড্রফ হয় না, বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমার ড্যান্ড্রফ থাকলে এই শ্যাম্পুটা পুরোপুরি সেটা কিওর করে দেবে, সেটা কখনোই না। সেক্ষেত্রেও বিষয়টা 50-50 ওয়ার্ক করে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে এই শ্যাম্পুটা চুলে কতটা ভলিউম অ্যাড করছে, ডেফিনেটলি ইট ডাজ হোয়াট ইট ক্লেমস, বাট আমি বলবো যাদের সেম থিং, যাদের মাথায় চুল কম, যারা ভাবছো যে একটা হার্বাল ভলিউম শ্যাম্পু তোমাদের ডেইলি রুটিনে ইনক্লুড করতে চাইছো, তারা ইনক্লুড করতে পারো, বাট যাদের সেরকম কোনো প্রবলেম নেই, আমি বলবো ইট রিয়েলি ডাজন্ট ওয়ার্ক। মানে আমি এমন প্রোডাক্ট ইউজ করতে যাবোই কেন যেটা আমার কোনো কাজে লাগছে না। তো শমিজের এত শ্যাম্পু, এত প্রোডাক্ট যেটা নিয়ে আমি প্রচুর ভিডিওস করেছি, আমি প্রচুর রিভিউস করেছি, আমার সত্যি সেগুলো নিয়ে একটু খারাপ লাগা নেই, বাট দিস ওয়ান রিয়েলি ডিসঅ্যাপয়েন্ট মি। ভীষণ মানে একদমই ভালো লাগেনি আমার, ডিসগাস্টিং। এবারে আসছে হচ্ছে এটার গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড। গুড সাইড আমি বলবো আই ডোন্ট ফাইন্ড এনি গুড সাইড ইন ইট, ব্যাড সাইডের প্রচুর আছে। তো আমি বলবো যে শুধু যদি তোমরা চাইছো এটা ট্রাই করার জন্য দেখতে পারো, কিন্তু যে শ্যাম্পুটা ইউজ করে তোমাদের আলটিমেট কোনো রেজাল্ট নেই বা ভালো লাগছে না বা ভালো লাগবে না ফর এ লং রান, এই ধরনের শ্যাম্পু ইউজ করার পরে চুল এক্সেসিভ ড্রাই হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে ফ্রিকশনাল হেয়ার ফলের একটা প্রবলেম হয়। মানে চুল চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতে থাকে ডিউ টু দ্য ফ্রিকশনাল লস। কারণ জট হয়ে গেলে বা নর্মালি চুলের ট্যাঙ্গেল পড়ে গেলে আমরা জোরে প্রেশার ইউজ করি টু কোম আর হেয়ার, এতে আরও হেয়ার ফল বেড়ে যাবে। তো আমি তো বলবো যাদের বড় চুল বা যারা চাইছো চুলটাকে মেনটেন করতে, তারা ভুলেও শমিজের এই পার্টিকুলার শ্যাম্পুটাকে কনসিডার করার কথা ভেবো না, এটা একদমই তোমাদের বলবো পছন্দ হবে না। বাট ইয়েস, যদি ইফ ইউ গাইজ নো দ্য কনসেপ্ট অ্যাবাউট ক্ল্যারিফাইং শ্যাম্পু অ্যাকচুয়ালি আমাদের স্ক্যাল্পে বা হেয়ারের বিল্ড আপটাকে ঠিক করতে হেল্প করে। তো অ্যাজ এ ক্ল্যারিফাইং শ্যাম্পু হিসেবে আমি এটাকে কনসিডার করতে পারি, মানে সপ্তাহে একবার বা মাসে হয়তো দুবার এই শ্যাম্পুটাকে আমি ইউজ করতে পারি, যাতে প্রপার ওয়েতে একদম ক্লিন হয়ে যায়। বা আরেকটা ভাবে এটাকে ইউজ করতে পারো, দ্যাট ইজ ফার্স্টে এই শ্যাম্পুটাকে ইউজ করে স্ক্যাল্পটা ধুয়ে নিলে, দেন তোমরা তোমাদের পছন্দের যে শ্যাম্পুটা আছে যেটা চুলটাকে এতটা ড্রাই করে না, সেই শ্যাম্পুটাকে দিয়ে একবার হেড ওয়াশ করে নিলে আই থিঙ্ক দেন ইট ক্যান বি ইন আ ব্যালেন্সড ওয়ে। বাট যদি শুধুই এই শ্যাম্পুটাকে কনসিডার করো, দেন ডোন্ট গো ফর দিস ওয়ান। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এরপর যদি নেক্সট কোনো প্রোডাক্টে তোমরা রিভিউ দেখতে চাইছো, সেটাও তোমরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। ইউ গাইজ ক্যান ডিএম মি। আমার সমস্ত আইডি ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে মেনশন আছে। আর হ্যাঁ, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, সো আমি যাতে নতুন কোনো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলে সেটা তোমাদের অব্দি পৌঁছে যেতে পারে। আর যদি চাও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করি, দেন প্লিজ অবশ্যই আমাকে জানিও। আই লাভ টু ডু দ্যাট। সো অ্যাজ অফ নাও, বাই।